দেখুন, দত্তপুকুরের দিকে নজর রাখা যাক। মাথাহীন দেহ উদ্ধারে কিন্তু বাড়ছে রহস্য। ইতিমধ্যেই আপনাদের জানাবো, নিহতের নাম হযরত, তার পরিচয় জানা গিয়েছে। তবে তার স্ত্রীর বারবার বয়ান বদল, আর যাকে কেন্দ্র করে নতুন করে ধোঁয়াশা তৈরি হচ্ছে, আরো রহস্য ঘনীভূত হচ্ছে। কি কারণে খুন, আরো বিষয়, আরো ডিটেল আপনাদের জানাবো। গতকাল ট্যাটু দেখে নিহতের শনাক্ত দেহর স্বামীর নয়, এমনটা দাবি করেছিল গাইঘাটা নিহত হযরতের স্ত্রী। ডিএনএ পরীক্ষার জন্য হাসপাতালে হযরতের বাবা মা আসে, তবে সকালে স্বীকার করে নেয় যে সেটা স্বামীরই দেহ। দেহ স্বামীর নয় এমনটাই জানিয়েছেন, এবং সকালেও অস্বীকার করেছেন তার স্ত্রী। আপনার স্বামী কি নিখোঁজ আছে? আমরা দেখেছি, আমাদের লোকও নয়। হ্যাঁ, দেখে এসেছি, আমাদের লোক না। দত্তপুকুরে যে মন্ডুমাটা দেহ পাওয়া গেছে ওটা আপনাদের নয়, তাই তো? এখনো পর্যন্ত হ্যাঁ, আমাদের নয়। সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, ঘন ঘন বয়ান বদল করছে তার স্ত্রী, কেন? এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি কি তথ্য সামনে আসছে? দেখো, এখনো পর্যন্ত দত্তপুকুরের যে অর্থাৎ মন্ডিন দেহ উদ্ধার, তার পরবর্তীকালে গাইঘাটায় গতকাল গাইঘাটা থানায় একটি অভিযোগ হয় মিসিং ডায়েরি, এবং তারপরেই গাইঘাটা থানা থেকে এই যে মৃতদেহ রয়েছে বারাসত মর্গে, সেখানে এসে অর্থাৎ এই হযরত মণ্ডলের হযরত লস্করের যে পরিবার বা তার স্ত্রী একজন মর্গে আসে, দেখে তখন কিন্তু পরস্পর করে সংবাদ মাধ্যমকে বলেন যে এই দেহ তার নয়, অর্থাৎ তার স্বামীর নয়। অর্থাৎ যেভাবে অর্ধদগ্ধ অবস্থায় রয়েছে এবং মুন্ডুহীন, ফলে তিনি চিনতে পারেননি, শনাক্ত করতে পারেননি। পরবর্তীকালে আবার সন্ধ্যার সময় তাকে দত্তপুকুর থানায় ডাকা হয়, তখন কিন্তু পুলিশের কাছে স্পষ্টভাবে তিনি দাবি করেন যে এই মৃতদেহ তার স্বামীর, অর্থাৎ হযরত লস্করের। কিন্তু তারপরেই পুলিশ তদন্ত অগ্রগতি হয়, এবং পরবর্তীকালে আজকে সকালে আবার তিনি পুলিশকে জানান যে এই স্বামী তার নয়। অর্থাৎ যেভাবে পুলিশ এই মৃতদেহ বিকৃতি করা রয়েছে এবং মাথা নেই এবং পা এবং হাত পোড়ানো অবস্থায় রয়েছে, ফলে তিনি আবার বয়ান চেঞ্জ করে বলেন, ফলে এই মৃতদেহ তার স্বামীর নয়, অর্থাৎ হযরত লস্করের নয়। ফলে বারবার তিনি পুলিশের সামনে বয়ান চেঞ্জ করছে, ফলে পুলিশও কিন্তু বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তার কারণ এই হযরত লস্করের আসল কি পরিচয়, আদেও কি এটি হযরত লস্করের মৃতদেহ, তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু ধন্দে হয়েছে জেলা পুলিশ বা তদন্তকারীরা, কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু ইতিমধ্যে তিনি বারবার বয়ান চেঞ্জ করায় হযরতের মা বাবাকে একেবারে এই গাইঘাটার আঙুলঘাটা গ্রাম থেকে, সেখান থেকে কিন্তু দত্তপুকুর থানায় নিয়ে আসে। তারাও কিন্তু কিছুক্ষণের মধ্যে মর্গে যাবেন, অর্থাৎ সেখানেও দেহ আরেকবার দেখা হবে। আদেও কি সত্যি কি এই হযরত লস্করের মৃতদেহ, সেটা কিন্তু তার বাবা মা আরেকবার এসে চিহ্নিত করবেন, এবং তাকে নিয়ে আসা হচ্ছে এই মুহূর্তে। কিছু সময়ের মধ্যেই মর্গে, বারাসত মর্গে, পুলিশ মর্গে সেখানে নিয়ে আসা হবে তার বাবা মাকে। ফলে তারপরে স্পষ্ট হবে আদেও কি এই হযরত লস্করের মৃতদেহ, সেটা কিন্তু যত সময় গড়াচ্ছে ততই কিন্তু বারবার বয়ান চেঞ্জ করায় পুলিশের মধ্যেও কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তদন্তকারীরাও কিন্তু বারংবার সকালে একরকম কথা বলছে, বিকালে একরকম, আবার পরের দিন সকালে একরকম কথা বলছে। ফলে পুলিশ কিন্তু তদন্তকারীরাও এটা নিয়ে বিভ্রান্তির মধ্যে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে কোথাও যেন। বেশ, সঙ্গে থাকো জিয়াউল। এদিকে ত্রিকোণ প্রেমের জেরে খুন বলেই প্রাথমিক অনুমান করা হচ্ছে। ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কাদেরকে গ্রেফতার করা হয়েছে জানাবে জিয়াউল রয়েছে। জিয়াউল, কাদের গ্রেফতার করা হলো? দেখো, এখনো পর্যন্ত এই অবায়দুল আর একজন পূজা দাস, এই দুজনকে কিন্তু ইতিমধ্যেই গতকালকে কিন্তু দত্তপুকুর থানা থেকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে। এখানেও কিন্তু বিভ্রান্ত করছে এই তদন্তকারীদের। এই অবায়দুল প্রথমে কিন্তু স্বীকার করেন যে তার খুব কাছের বন্ধু, তারা একসঙ্গে রবিবারে বেরিয়েছিলেন এবং এই খুনের পিছনে সে যুক্ত। পরবর্তীকালে আজকে সকালে আবার সে বয়ান চেঞ্জ করে বলেন যে অবায়দুল অর্থাৎ এই অবায়দুল কোনোরকমভাবে এই খুনের পিছনে যুক্ত নয়। ফলে দত্তপুকুর থানা থেকে সরাসরি এই মুহূর্তে বারাসত থানায় নিয়ে এসেছেন এই অবায়দুল গাজী এবং পূজা দাসকে। দুজনকে কিন্তু আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করছেন, এবং এই মুহূর্তে জেলার বারাসত পুলিশ ডিস্ট্রিক্টে যে সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন, দফায় দফায় সকাল 10টা থেকে এখনও পর্যন্ত প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেল, এখনও কিন্তু দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করছেন। পুলিশের যেটা সবথেকে ভাবাচ্ছে, অবায়দুল যেটা বলছেন যে প্রথমে তিনি স্বীকার করেছিলেন, পরবর্তীকালে তিনি অস্বীকার করছেন।
পুলিশকে এটা ভাবাচ্ছে যদি সে স্বীকার করেন তাহলে সেই অর্থাৎ মাথা কোথায় রয়েছে, ফলে মাথার খোঁজ যতক্ষণ না পর্যন্ত আর কি তারা খোঁজ দিতে পারছে ততক্ষণ পর্যন্ত অবায়দুল যে খুনি সেটাও কিন্তু পুলিশও পরিষ্কার করে বলতে পারছেন না। ইতিমধ্যেই পূজা এবং অবায়দুল দুজনকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করছে, প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত বারাসাত থানা থেকে বসিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ফলে যতক্ষণ না পর্যন্ত তার শিকার এবং মুন্ডু কোথায় রয়েছে ততক্ষণ আর এই খোঁজ না দিতে পারছে ততক্ষণ পর্যন্ত স্পষ্ট হচ্ছে না যে অবায়দুলই মূল অভিযুক্ত বা এই খুন করেছে। কিন্তু ত্রিকোণ প্রেমের যে একটা তথ্য সামনে আসছেন, অর্থাৎ অবায়দুলের সঙ্গে বিয়ে হয় পূজার, এবং এই পূজা কিন্তু আগে অর্থাৎ সমস্ত দিক থেকে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বেশ, আমাদের নজর থাকবে।